হ্যালো এভরিওয়ান, তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনি কীভাবে আপনার ইউটিউব চ্যানেলটিকে কাস্টমাইজ করবেন। ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার ইউটিউব চ্যানেলটিকে যদি আপনি খুব সহজেই গ্রো করতে চান, খুব দ্রুত গ্রো করতে চান, তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটিকে কাস্টমাইজ করে নেবেন। তো চলুন আমরা শুরু করে দিই। প্রথমে আপনি ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে চলে আসার পরে চ্যানেল আইকনে ক্লিক করবেন। চ্যানেল আইকনে ক্লিক করার পরে দেন ভিউ চ্যানেল, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল অ্যান্ড ম্যানেজ ভিডিওস। তো কাস্টমাইজ চ্যানেল এই বাটনে ক্লিক করবেন। তো কাস্টমাইজ চ্যানেলে এই বাটনে ক্লিক করার পরে আমাদেরকে ইউটিউব স্টুডিওতে রিডাইরেক্ট করবে। ইউটিউব স্টুডিওতে রিডাইরেক্ট করার পরে এখানে কাস্টমাইজেশন ট্যাবে আমাদেরকে নিয়ে যাবে। তো এখানে দেখছেন এই যে কাস্টমাইজেশন ট্যাবে আমাদেরকে নিয়ে আসছে। তো কাস্টমাইজেশন ট্যাব বা মেনু যেটাই বলে না কেন, তো এর মধ্যে 3টা মেনু আছে: লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। তো এই 3টা ট্যাবের আমরা শুরু করব। এই 3টা ট্যাবের কাস্টমাইজেশন আমরা দেখব। তো প্রথমেই চলে আসি বেসিক ইনফো থেকে। এইখান থেকে আমরা যেটা করতে পারবো, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নেম পরিবর্তন করতে পারবো। তো লাস্ট আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম, তো ওইখানে অনেকের কোশ্চেন আসতে পারে যে আমরা কীভাবে নেম চেঞ্জ করব। তো তাদের জন্য বলে দিচ্ছি যে এইখানে এই যে নেম দেখতে পাচ্ছেন, এখানে আমরা যে কোনো নেম দিই, অর্থাৎ যেখানে আমি দিছি কি কাউসার আহমেদ দিছি। তো এখন যদি আমি কাউসার আহমেদ বিডি দিলাম, ভিডিও দিয়ে দেন, এখানে পাবলিশ দিলেই আমাদের নেমটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আগে নেমই থাকুক। দেন আছে কি আমাদের হ্যান্ডেল। প্রতিটা সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করি, ওই সোশ্যাল মিডিয়ার যেই সমস্ত ইউজার থাকে, ওই ইউজারদের একটা স্পেসিফিক ইউআরএল থাকে, তৈরি করা যায়। তো এই ইউটিউবের মধ্যেও আমরা এই কাছার একটি কাস্টম ইউআরএল তৈরি করতে পারবো, অর্থাৎ youtube.com/কাউসার আহমেদ টেক, এরকম কিছু আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু youtube.com-এর পরে দিতে পারবেন। কেউ যদি আমার চ্যানেল কাউসার আহমেদ লিখে সার্চ করে, তাহলে সাধারণত আসার কথা না, কারণ আমার ইউটিউব চ্যানেলে ওইরকম সাবস্ক্রাইবার নাই, ওইরকম ভিডিও নাই, তো আসার কথা না। তাহলে কি করবেন, নতুন দিকে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার চ্যানেলটা কারোর সাথে শেয়ার করতে চান। তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি হ্যান্ডেল অর্থাৎ ইউআরএল দিয়ে আপনি এখানে জাস্ট পাবলিশ দিয়ে দিবেন। তো অবশ্যই যেটা করবেন, এখানে দেখেন যে কাউসার আহমেদ টেক দাও আমার, রাইট। তো আপনারা যেটা করবেন, কাউসার আহমেদ 1 দিলাম। তো এটা দেখতে হবে যে এটা আসলে অ্যাভেলেবেল আছে কিনা। তো এখানে দেখেন এটা অ্যাভেলেবেল নাই। এখানে আমি যদি একটা কিছু সংখ্যা দিয়ে দিই, কাউসার আহমেদ ভিডিও 1। তো আপনাদের দেখানোর জন্য আমি দেখেন এই যেটা অ্যাভেলেবেল থাকবে, অ্যাভেলেবেল থাকার পরে যখন এই যে টিক মার্কটা আসবে, তখন আপনারা পাবলিশ দেবেন। এর আগে আপনারা খুঁজে দেখবেন যে কোনটা অ্যাভেলেবেল আছে। তো তারপরে আছে কি ডেসক্রিপশন। তো আপনার চ্যানেলটা যদি নতুন হয়, আপনার চ্যানেলে যদি কোনো ভিজিটর আসে, ভিজিটররা যাতে ডেসক্রিপশন পড়লে বুঝতে পারে যে আপনার চ্যানেলটা কোন সম্পর্কে, অথবা আপনি ফিউচারে কোন রিলেটেড ভিডিও আপলোড দিবেন। তো এখান থেকে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দেবো। আমরা একটা ডেসক্রিপশন অলরেডি লিখে রেখেছি। ডেসক্রিপশনের সাথে আমি কন্ট্যাক্ট ইনকোয়ারির জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, দেন ইমেল দিয়েছি। তো আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি একটা ছোট্ট ডেসক্রিপশন লিখছি, আপনারা চাইলে আরও বড় করে ডেসক্রিপশন লিখতে পারেন। তো তারপরে আছে কি চ্যানেল ইউআরএল। আচ্ছা, এটা আমরা পরিবর্তন করতে পারবো না, এটা ডিফল্টভাবে এরকমই থাকবে। যখন আমরা চ্যানেলটা ক্রিয়েট করি তখন এরকমই থাকে, আর এটা এইভাবেই থাকবে। এটা ডিফল্ট একটা ইউআরএল, এটা কখনোই চেঞ্জ হবে না। তারপরে আছে কি লিঙ্ক, অর্থাৎ আমরা যদি ইউটিউব চ্যানেলে যাই, তাইলে আমরা যেটা দেখি যে এই পাশে এই যে ডান পাশে ফেসবুক, ইনস্টাগ্রাম এরকম বিভিন্ন আইকন দেওয়া থাকে। অর্থাৎ ওই আইকনে আমরা যদি হোভার করি, তাইলে আমরা ওই সমস্ত সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ক্লিক করলে চলে যেতে পারি। তো আমরা চাইলে এখান থেকে আমরা এই লিঙ্কে আমরা আমাদের ওয়েবসাইট, আমরা আমাদের ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, লিঙ্কডইন এরকম যে সোশ্যাল মিডিয়াগুলো আছে আমরা চাইলে অ্যাড করতে পারি। তো এখানে আমি কিছু সোশ্যাল মিডিয়া প্রোফাইল অ্যাড করে দিই। ফেসবুকটা অ্যাড করে দিই, আমি আমার ফেসবুক প্রোফাইলটা অ্যাড করে দিই, এফবি দিলাম। তারপরে এখানে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিই। ওকে, ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি কপি করলাম, দেন এখান থেকে পেস্ট করে দিলাম। অ্যাড লিঙ্ক দিই, বি পেজটা দিই, দেন এখান থেকে আমরা পেজ অ্যাড করে দেবো। তো এখান থেকে আমি পেজটা কপি করে নিচ্ছি, পেজ লিঙ্ক কপি করে নিলাম, দেন কাস্টমাইজেশন, দেন এখানে দিলাম, দেন এখান থেকে ওয়েবসাইটটা আমরা দিয়ে দিই, কপি করলাম। আরেকটা লিঙ্ক অ্যাড করি, অ্যাড লিঙ্ক, ওয়েবসাইট, দেন ওয়েবসাইটটা দিয়ে দিলাম। তো তারপরে আছে কি কন্ট্যাক্ট ইনফোতে ইমেল। আপনার চ্যানেলে আপনি যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পরে আপনার সাথে যদি কেউ কপিরাইট ইস্যু নিয়ে কথা বলতে চায়, অথবা আপনার চ্যানেলটা খুব ভালো গ্রো করতেছে, তখন আপনার চ্যানেলে যদি কেউ স্পন্সর করতে চায়, অর্থাৎ আপনার ভিডিওতে কেউ অ্যাড দিতে চায়,
সেক্ষেত্রে এই ইমেলের মাধ্যমে আপনার সাথে খুব সহজেই কন্ট্যাক্ট করতে পারবে। তো আমি রিকমেন্ড করবো অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করার জন্য একটা অপশন রাখবেন, একটা ইমেল দিয়ে রাখবেন। তো আমি আমার ইমেলটা এখানে দিয়ে রাখতেছি, যে কেউ চাইলে আমার সাথে এই ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে। তো এই তো আমাদের কাজ ডান। দেন এখান থেকে আমরা পাবলিশ দিই। ওকে, বেসিক ইনফো এই ট্যাবে আমাদের এই কাজ ডান, আপনারা এই কাজটুকু করে দেবেন। তো তারপরে চলে আসবেন যে ব্র্যান্ডিং ট্যাবে। তো ব্র্যান্ডিং ট্যাবে আমাদের বুঝতেই পারতেছেন আমাদের চ্যানেলের লোগো দিতে হবে, চ্যানেলের কভার ফটো দিতে হবে, তো তারপরে চ্যানেলের যে ওয়াটারমার্ক দিতে হবে। প্রথমে আমরা এখানে প্রোফাইল পিকচার অর্থাৎ চ্যানেলে আমরা যেটা দেখতে পাই এইখানে, তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিছুই নেই। তো এখানে আমি আমাদের চ্যানেলের লোগোটা দিয়ে দেবো। তো পার্সোনাল যে ইউটিউব চ্যানেল হলে আপনি আপনার নিজের ইমেজটি দিতে পারেন। যদি কোনো প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল হয়ে থাকে সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের লোগোটি আপনারা ইউজ করবেন। তো আমি আমার ইমেজটি আপলোড করে দিই। ওকে, এই ইমেজটি আপলোড হয়ে গেছে। দেন এটাকে আমরা ইউটিউব চ্যানেলের ইউটিউবের যেই ক্রপিং সিস্টেমটা আছে এটা আমরা ইউজ করতেছি। দেন ক্রপ করে দিলাম। ওকে, দেন এখান থেকে ব্যানার ইমেজ। তো ইউটিউব চ্যানেলের ব্যানার ইমেজের সাইজটা একটু ডিফারেন্ট। তো আমি খুব দ্রুতই অন্য একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য যে কীভাবে একটা ইউটিউব চ্যানেলের কভার ফটো আপনারা ডিজাইন করতে পারেন। তো এখন আমি আপলোড দিয়ে দিচ্ছি। আমার কাছে এক্সিস্টিং যেই কভার ফটো আছে, তো আমি যদি একটু ভিউ করে দেখাই, এটা একটু ডিফারেন্ট আপনাদের দেখেন, এই যে এরকম। তো এইগুলো দেখাবে না, জাস্ট এটা দেখাবে, এটাকে। ঠিক আছে, তো এটা আমি সিলেক্ট করে দিই, ওপেন দিলাম। দেন ইউনিভার্সাল এইটা অল ডিভাইসে দেখাবে, আর এইটা এই যে পুরোটা দেখাবে ডেস্কটপে। দেন ডান দিয়ে দেবো। দেন এখানে আছে কি ভিডিও ওয়াটারমার্ক, অর্থাৎ আমরা যদি কোনো ভিডিও প্লে দিই, প্লে দেওয়ার পরে ডান পাশে যেইটা দেখাবে, যেমন এই ভিডিওটা আমি যদি যাই, এই আমার মাউসের কার্সারটা এই ডান দিকে যেই লোগোটি দেখাবে ওইটাই ভিডিও ওয়াটারমার্ক। তো আমরা এখানে আপলোড দিই, আমরা একটা সাবস্ক্রাইব নাও বাটন দিই এখানে, দিলাম এটা। দেন এটা দিয়ে দিলাম। দেন এটাকে আমরা পাবলিশ দিয়ে দিব। তাহলে আমাদের ব্র্যান্ডিং ট্যাবের কাজ শেষ। আমাদের প্রোফাইল পিকচার দিয়ে দিলাম, কভার ফটো দিয়ে দিলাম, ওয়াটারমার্ক দিয়ে দিলাম ভিডিওর। দেন আমরা চলে আসবো লেআউটে। আপনারা যদি এই চ্যানেলটির দিকে লক্ষ্য করেন তাহলে দেখেন এই চ্যানেলটির কভার ফটো, তারপরে নাম, তারপরে এই যে লোগো, তারপরে আছে কি এই যে লেআউট। নিচের দিকে যদি আসেন দেখেন এখানে এই যে একটি ভিডিও সেট আপ করা আছে, তারপরে আছে কি ফর ইউ সেকশন, ভিডিওস, তারপরে পপুলার ভিডিওস, তারপরে এখানে একটা চ্যানেল ফিচার করে রাখা হয়েছে। বাট আমরা যদি আমাদের নতুন চ্যানেলের দিকে লক্ষ্য করি, আমাদের এই যে নতুন চ্যানেলের দিকে লক্ষ্য করি দেখেন, তো এইখানে দেখেন শুধুমাত্র কি ফর ইউ নামে একটা ট্যাব আছে। এই ট্যাবের মধ্যে কিছু ভিডিও দেখাচ্ছে। এটা আমাদের যদিও এনাবেল করা, দ্যাটস ওয়াই দেখাচ্ছে। যদি এনাবেল করা না থাকতো তাহলে এই হোম ট্যাবের মধ্যে কিছুই দেখাইতো না। তো আর দেখেন পক্ষান্তরে এটা যদি লক্ষ্য করেন যে এই হোমের মধ্যে কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তো আমরা এইভাবেই আমাদের যে নতুন চ্যানেলটি আছে এইভাবে কাস্টমাইজ করে নেব। তো এর জন্য আমরা চলে যাব লেআউটে। লেআউট থেকে এখানে আছে কি চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবার। এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন না, এটা হলো চ্যানেল ট্রেলার। তো যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমরা কোন ভিডিও দেখাবো। তো আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও সেট আপ করে দিতে পারি, সেই ভিডিওটা সেট আপ করে দিলাম। তো তারপরে আছে কি ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছে ওই রকম অডিয়েন্স যদি আসে তাদেরকে আমরা কী দেখাবো। তো আমরা একটা ভিডিও সিলেক্ট করে দিলাম, আমি র্যান্ডমলি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। তো তারপর আছে কি ফর ইউ সেকশন। তো এখান থেকে আমরা রিমুভ করে দিতে পারবো। আমরা রিমুভ করবো, এটাকে আমরা অবশ্যই রাখবো, কারণ ইউটিউব তার অ্যালগোরিদমের মাধ্যমে একটা অডিয়েন্স যখন আমাদের চ্যানেলে আসে, চ্যানেলে আসার পরে তো ওই অডিয়েন্সটা কোন ভিডিওগুলো দেখতে পছন্দ করে তাদেরকে ওই ভিডিওগুলোই ইউটিউব ফর ইউ সেকশনে সাজেস্ট করে। এক্ষেত্রে আমাদের অডিয়েন্স আমাদের ভিডিও বেশি দেখবে, আমাদের চ্যানেলটা খুব দ্রুত গ্রো হবে। তো ফর ইউ সেকশনটা এখানে আছে। তারপরে দেখেন এখানে আছে কি ফর ইউ সেকশনের পরে ভিডিওস আছে, অর্থাৎ রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড দিছে এখানে দেখাবে। তারপরে আছে কি পপুলার ভিডিওস। তো এর জন্য আপনারা যেটা করবেন অ্যাড সেকশন দিবেন। এখান থেকে আমরা এই যে ভিডিও সেকশন, অর্থাৎ রিসেন্ট যেই ভিডিওগুলো আমরা আপলোড দেবো সেগুলো এখানে দেখাবে। তারপরে অ্যাড সেকশন দেই, পপুলার ভিডিওস, এরপরে পপুলার ভিডিওস। আপনি যদি চান যে না পপুলার ভিডিওটা আমি উপরে রাখবো, তাহলে কী করবেন, এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে টেনে উপরে দিয়ে দিলাম। তাহলে কীভাবে পপুলার ভিডিওটা আগে থাকবে, তারপরে ভিডিওস থাকবে। ওকে, তারপরে অ্যাড সেকশন, আমরা প্লে লিস্ট অ্যাড করতে পারি। তারপরে আমরা যেটা করছিলাম যে ফিচার্স, আপনি অন্য কোনো চ্যানেলকে এখানে আপনার চ্যানেলে অ্যাড করে দিতে পারেন।
নিশ্চয়ই আপনার একটা বড় চ্যানেল আছে, আপনি চাচ্ছেন আপনার ছোটো চ্যানেলটাকে বড় চ্যানেলের মাধ্যমে প্রমোট করবেন, তাহলে এখানে আমরা অ্যাড করে দিতে পারি। এটা দিলাম, আমরা চ্যানেলের নামটি লিখে সার্চ করি, তো এই চ্যানেলটি চলে আসলো, দেন সিলেক্ট করে দিলাম, ডান। তো এই চ্যানেলটি এখন এখানে দেখাবে, তো এটা পাবলিশ দিয়ে দিই। তো দেখেন বর্তমানে আমার চ্যানেলটি এরকম দেখাচ্ছে। তো আমরা যদি রিলোড দিই, তো দেখেন কভার ফটো চলে আসছে, লোগো তো আসেই, তারপরে এই দেখেন এখানে ট্রেলার চলে আসছে, চ্যানেলের ট্রেলার, তারপর আছে কি ফর ইউ সেকশন, তারপর আছে পপুলার ভিডিওস, তারপরে আছে ভিডিওস, দেন ফিচার চ্যানেল। তো এখন দেখতে চ্যানেলটা সুন্দর দেখাচ্ছে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আপনি কীভাবে খুব সহজেই আপনার চ্যানেলটিকে কাস্টমাইজ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ।